জ্বালানি সহ শীর্ষ খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহায়তা কামনা। কোটা সংস্কার দাবিতে সকাল সন্ধ্যা বাংলা ব্লকের ঘোষণা, শিক্ষার্থীদের সব সমস্যার রাজপথে সমাধান হয় না বললেন শিক্ষামন্ত্রী। কোটা সংস্কার নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় শিক্ষার্থীদের সাধুবাদ আইনমন্ত্রীর, আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি বললেন কাদের। এবং পিএসসির প্রশ্ন ফাঁস কাণ্ডে 10 আসামি কারাগারে, 7 জনের আদালতে জবানবন্দি, কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সংখ্যায় আছে আনিকা আঞ্চু। এবার বিস্তারিত। জ্বালানি সহ বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চীনের সহায়তা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এসেছে হাতে হাত দুর্দান্ত কিছু অর্জন করার। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। চীনে 4 দিনের সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ চীন বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ, শিল্প এবং উন্নয়ন খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পুঁজিবাজারের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। The Bangladesh Securities and Exchange Commission is actively working to further develop our capital markets. The aim is to make them more attractive to foreign investors. We have made significant progress in developing a robust bond market. বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্বমঞ্চে নিজস্ব অবস্থান তৈরি করেছে উল্লেখ করে আকর্ষণীয় যাত্রায় শরিক হতে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান সরকার প্রধান। Our young entrepreneurs are making their mark on the global stage and we invite you to be a part of this existing journey. Bangladesh is committed to ensuring your business operations and profitable. শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ও চীনের কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে শুরু হবে এই কর্মসূচি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কর্মসূচি অনুযায়ী কাল দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। মহাসড়ক এবং রেলপথও এই ব্লকেটের আওতায় থাকবে। বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা শিক্ষার্থীদের আবেদনের ওপর আগামীকাল আপিল বিভাগে শুনানি হবে। দুপুরে চেম্বার আদালতের বিচারপতি আশফাকুল ইসলাম এই আদেশ দেন। এদিকে কোটা আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কিছু কিছু বিষয় থাকে যা রাজপথে সমাধান সম্ভব নয়। সুরায়া মুন্নির রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিল দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচির শেষ দিন সোমবার দাবি আদায়ে সরকারকে সময় বেঁধে দেয় তারা।
এ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভূত হওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সে রায়টা অবশ্যই, যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন বিবেচনা করবেন। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন, আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। এদিকে রাজধানী মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বলেন, কিছু বিষয় থাকে যা রাজপথে সমাধান করা সম্ভব নয়। শিক্ষা খাতে বাজেট বরাদ্দকে বিনিয়োগ উল্লেখ করে আগামীতে শিক্ষকদের সম্মানী ও প্রাপ্যতা আরও বাড়বে বলে জানান মন্ত্রী। জাতির পিতার সেই যে দর্শন, যে শিক্ষার প্রত্যেকটি খরচ অর্থাৎ বাজেটের যে খরচ, সেটা আসলে খরচ নয়, সেটা হচ্ছে বিনিয়োগ। এই বিনিয়োগ এখন পর্যন্ত যেভাবে বেড়েছে আগামীতেও বাড়বে, এবং সেই বিনিয়োগ যত বাড়তে থাকবে তত শিক্ষকদেরও সম্মানী এবং সেখানে তাদের যে প্রাপ্যতা সেটা বাড়তে থাকবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 2018 সালের পরিবর্তনের মতো অসম্পূর্ণ সিদ্ধান্তের আর পুনরাবৃত্তি চান না কোটা বিরোধী শিক্ষার্থীরা। সংসদে আইন পাশ ও কমিশন গঠন করে স্থায়ী গ্রহণযোগ্য সমাধানের দাবি তাদের। সমাধান চান তারা। আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমর্থন না পাওয়ায় একে নৈতিকতার প্রশ্নে আপোষ বলেও মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে রাজপথে নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। 2018 সালের পরিপত্র বাতিলে আপিল বিভাগের রায়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফুঁসে ওঠেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বৈঠক শেষে আইনের মধ্যে সমাধান খোঁজার পরামর্শ দেন তিনি। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া। কেমন আইনি সমাধান চান শিক্ষার্থীরা? এ বিষয়ে কথা হয় চলমান আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে। তারা জানান, অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম সুযোগ রেখে কোটা ব্যবস্থার যৌক্তিক ও স্থায়ী সমাধান চান তারা। আপনাদের জায়গা থেকে এই কথাটুকু দেন, সময়টুকু দেন যে আমরা 6 মাসের মধ্যে এটি কমিশন গঠন করে সবকিছু পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব পুরো জাতির সামনে। আমরা সেদিনই রাজপথ থেকে সরে চলে আসব। কোটার সাথে প্রত্যেকটি স্টেক হোল্ডারের সমন্বয় করে, পলিসি মেকারদের সমন্বয় করে, আইন সদস্যদের সমন্বয় করে একটি কমিশন গঠন করার মধ্য দিয়ে আমরা চাই সকল গ্রেডে যৌক্তিক সংস্কার হোক। আন্দোলনের মুখে 2018-তে নেয়া তাৎক্ষণিক সিদ্ধান্তের মাসুল 2024-এ এসে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। হঠাৎ ডিসিশন যেগুলো নেওয়া হয় একটি আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, সেগুলো কিন্তু কোনো সাস্টেইনেবল প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হয় না। সেই ঘাটতিগুলোর জায়গায় আবার নতুন করে এসে কেউ রিড করবে, আবার আমাদের রাজপথে নামতে হবে। আমরা এরকম কিছু চাই না। যৌক্তিক কোটাগুলিকে রেখে আমরা চাই সংবিধানে আইন করে সেটাকে সংশোধন করা হোক। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে মানুষ এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কোটার সুবিধা টিকিয়ে রাখতেই আন্দোলনে সমর্থন দিচ্ছেন না বলে অভিযোগ ও আক্ষেপ জানান আন্দোলনকারীরা। তারা এই পোষ্য কোটাটা ভোগ করার জন্য তারা আজকে আমাদের আন্দোলনের সাথে নৈতিক সমর্থন দিচ্ছে না। নৈতিক জায়গায় কম্প্রোমাইজ তারা করেছে। কখনো ছাত্র আন্দোলন, কখনো শিক্ষকদের ধর্মঘট, বিরোধী দলের অবরোধেও পিছিয়ে পড়ছে দেশের শিক্ষা ব্যবস্থা। প্রতিদিন যানজটে কর্মঘণ্টার মৃত্যুর হিসেব কষলেও শিক্ষা ব্যবস্থার এমন দুর্দিনের দায়িত্ব কার? এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আদালতের দ্বারস্থ হয়ে কোটা বিরোধীরা ইতিবাচক পথে হাঁটছেন বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী আনিসুল হক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও এই ঘটনার সাধুবাদ জানিয়েছেন। অরাজনৈতিক আন্দোলনে ভর করে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। শামীমুর জামান চৌধুরীর রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচির শেষ দিন সোমবার দাবি আদায়ে সরকারকে এই সময়ও বেঁচে যান তারা। সচিবালয়ের নিজ দপ্তরে শিক্ষার্থীদের এ পদক্ষেপকে ইতিবাচক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন, এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন উইথড্র করবেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শিক্ষার্থীদের আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনাকে স্বাগত জানান। তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় কোর্ট শুনবে। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে। বিএনপির কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নিজেরা ব্যর্থ হয়ে কোটা আন্দোলনে ভর করে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। কোটা এবং পেনশন স্কিম আন্দোলন নিয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পিএসসির প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার 17 জনের মধ্যে 10 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্য 7 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পিএসসিও সরকারি চাকরির ক্ষেত্রে আস্থা হারাবে জনগণ। কাজী এহসান বিন দিদারের রিপোর্ট। গত 12 বছরে বিসিএস সহ 30টিরও বেশি সরকারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত পিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। এ নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের হয়েছে পল্টন থানায়। পিএসসির 2 উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির ছাড়াও প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত সংস্থাটির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে। আমরা এই মামলার এজাহার পাইছি, মামলা দিয়েছি, মামলা তো তদন্ত করবে সিআইডি। ধৃতদের মধ্যে আরও আছেন পিএসসির 11 কর্মচারী, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান এবং নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী। পিএসসি আইনে পল্টন থানায় সিআইডির করা মামলায় নামীয় 31 জন সহ মোট আসামি প্রায় 90 জন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সরকার এ বিষয়ে কঠোর ব্যবস্থা না নিলে পিএসসি এবং সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তীব্র হয়ে উঠবে। যারা এইভাবে নিয়োগ পেয়েছেন, যারা অভিযুক্ত, তাদের কাছে তাদের তালিকা আছে অথবা তারা চেনেন, তাদের কাছ থেকে তথ্য নিয়ে এদের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে যে ব্যবস্থা গ্রহণ করা, সেটি গ্রহণ করা প্রয়োজন। মানে বৃহৎ স্বার্থ এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই সেটি করা প্রয়োজন। এর বিকল্প ভাবতে গেলেই মানুষের মধ্যে কিন্তু নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া বলুন অথবা নানা ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে। গ্রেফতার 17 জনকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। এদের মধ্যে 7 জন অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ ততই রসাতলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জনগণের ইচ্ছা তোয়াক্কা না করে অবৈধভাবে দেশ চালাচ্ছে সরকার। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। যুবদলের কমিটি ঘোষণা করায় নয়াপল্টনে আনন্দ মিছিল করেন নবনির্বাচিত নেতারা। মিছিল পূর্ব বক্তব্যে তারা বেগম জিয়াকে মুক্ত করার প্রত্যয় জানান। এই সরকারের পতন নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তার দায় জাতির কাছে পরিশোধ করবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অবিচার জুলুম করেছে, তার বিচার একদিন বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। নতুন কমিটির নেতাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতারা। যুবদলের সঙ্গে আছি, থাকবো যতদিন দেশ থেকে মুক্ত না করতে পারবো। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশনেত্রীর মুক্তি, দেশ নায়ককে দেশে ফিরিয়ে নিয়ে আসা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। এদিকে নয়াপল্টনে ভাসানী ভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলন চূড়ান্ত রূপ পাবে বলে আশা জানান বিএনপি নেতা মির্জা আব্বাস। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না।
এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। সরকারের ফেসিবাদী আচরণের কারণেই বেগম জিয়া মুক্তি পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হুয়াওয়ে টেকনোলজিসের সঙ্গে চুক্তি সই করেছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। এই চুক্তির ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন। নগদের পক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক এবং হুয়াওয়ের পক্ষে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশ প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুংফ্যান চুক্তিতে সই করে। নারী পুরুষ দুই বিভাগে আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। জুনে টি-20 বিশ্বকাপে 15 উইকেট এবং 4.17 রান খরচায় 15 উইকেট শিকার করে জুন মাসের সেরা খেলোয়াড় হয়েছেন জশপ্রীত বুমরা। আর নারী বিভাগে জুন মাসের সেরা হয়েছেন বাঁহাতি ওপেনার স্মৃতি মান্দানা। গেল মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে 343 রান ও একমাত্র টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার জুন সেরা ক্রিকেটার হন মান্দানা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জ্বালানি সহ শীর্ষ খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা কামনা। কোটা সংস্কার দাবিতে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড ঘোষণা। শিক্ষার্থীদের সব সমস্যার রাজপথে সমাধান হয় না বললেন শিক্ষামন্ত্রী। কোটা সংস্কার নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছেন আইনমন্ত্রী। আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি বললেন কাদের। এবং পিএসসির প্রশ্ন ফাঁস কাণ্ডে 10 আসামি কারাগারে, 7 জনের আদালতে জবানবন্দি। কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞের। এই ছিল এখনকার মোহনা সংবাদের পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য